বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ার প্রাদুর্ভাবে দিন দিন প্রকট আকার ধারণ করছে। গত এক সপ্তাহে শিশু বৃদ্ধ রোগীরা আক্রান্ত হয়ে ভিড় বাড়ছে হাসপাতালে। হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। এ পর্যন্ত 50 জন ডায়রিয়া রোগী চিকিৎসাধীন রয়েছে। কলেরা স্যালাইন সংকটে হাসপাতাল রোগীদের বাহির থেকে কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন কিনে আনতে হচ্ছে। বিশুদ্ধ খাবার পানীয় নেই। গোটা হাসপাতালে এ নিয়ে ভোগান্তিতে পড়ছে ভর্তিকৃত রোগীরা। কি কি কিনছেন? খাবার স্যালাইন ও স্যালাইন, পানি, আর ওই যেগুলো গ্যাসের জন্য বাস্তুর জন্য যে ওই ছোট বোতলগুলো ওই এইনে ফাসাল ওই যে ওই ফালাই রাখছি। ঈদের দিনা সরেজমিনে শুক্রবার খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার 16টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তীব্র গরমে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত এক সপ্তাহে দিনে 50 জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে শিশু ও বৃদ্ধ সংখ্যা বেশিরভাগই। একাধিক রোগীরা বলেন, হাসপাতালে খাবার পানি নেই, 2-1টি স্যালাইন দিলেও কলেরা স্যালাইন ও খাবার স্যালাইন দোকান থেকে কিনে আনতে হচ্ছে। ডাক্তার লিখে দিয়েছেন, বাইরে থেকে কিনে আনতে হবে, হাসপাতালে স্যালাইন নেই। এরকম অভিযোগ রয়েছে একাধিক রোগীদের। বাইরে দিয়ে কি কিনছেন? বাইরে দিয়ে আসি বাইরে দিয়ে কিনছেন কয়টা? এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডক্টর মেহজাবিন বনা বলেন, কলেরা স্যালাইন হাসপাতালে পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীদের বাহির থেকে কিনতে হচ্ছে, যে কারণে সাময়িক সমস্যায় পড়তে হচ্ছে রোগীদের। 1 মাস পূর্বে স্যালাইনের চাহিদা দেওয়া হয়েছে। খাবার ও পানির সংকটের বিষয়ে তাদের নতুন ভবনে কাজ হওয়ার কারণে 3টি ফিল্টার 2টিতেই বৃষ্টির পানি সংরক্ষণ করা হয়নি। আমাদের এখানে ঈদের দিন থেকে আজ পর্যন্ত ডায়রিয়া নিয়ে 44 জন রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে অধিকাংশ রোগী হচ্ছে শিশু এবং বৃদ্ধ। ইতিমধ্যে 15 জন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরে গিয়েছে এবং প্রতিদিনই হচ্ছে নতুন নতুন রোগী ডায়রিয়া নিয়ে ভর্তি হচ্ছে। তো ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে আমরা আমাদের হসপিটাল থেকে কলেরা স্যালাইন এবং ওর স্যালাইন এবং অন্যান্য যেসব ওষুধ দরকার সেগুলো সরবরাহ করছি, কিন্তু আমাদের হাসপাতালে আপাতত কলেরা স্যালাইনের হচ্ছে সীমিত পরিসরে আছে। 1 মাস আগে হচ্ছে কলেরা স্যালাইনের জন্য চাহিদা পাঠানো হয়েছে, কিন্তু পুরো দেশেই কলেরা স্যালাইনের সংকট থাকায় আমাদের সীমিত পরিসরে স্যালাইন দেওয়া হয়েছে। এর জন্য আমরা প্রত্যেক রোগীকে স্যালাইন সরবরাহ করছি এবং কিছু স্যালাইন বাহির থেকেও কিনে আনা হচ্ছে। ভুক্তভোগীরা দাবি করেন, ডাক্তারি সেবা ও খাবার স্যালাইন নিশ্চিতকরণে সরকার যেন দ্রুত পদক্ষেপ নেয়। পিএফ নাফিউল ইকসান, দৃষ্টি 24।